ফ্রেন্ড, গুড মর্নিং। সাজরাতি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নিই, আর সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। তো এই দেখো হচ্ছে আমার কাতলা মাছ। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো মাছগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নিই। তো দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানটাতে। আমার কড়া বসানো হয়ে গেছে। দেখো কড়াটা আমি আঁচে রেখে দিয়েছি, একটু গরম হবে, তারপরে এটাকে আমি তেল দিয়ে দেবো। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, যাতে হচ্ছে তোমার মাছটা ধরে না যায় নিচে। তো আমি মাছটা দিয়ে দিয়েছি। তো এই মাছগুলোকে উল্টে নিলাম আরেকবার। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমার মাছগুলোকে নামিয়ে নিয়েছি। তো দেখো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাকে ভেজে নেবো ভালো করে। আলুটা ভাজা হোক। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা প্রায় হয়েই এসেছে। আমি এবার আলুগুলোকে নামিয়ে নেব। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কটা জিরে, আর কিছু পেঁয়াজ কুচি। কোনো মশলা দেব না, শুধু পাতলা ঝোল করব। এই গরমের মধ্যে মশলা ছাড়া কিন্তু এই পাতলা ঝোলটা খুবই ভালো লাগে। তোমরা খেয়ে দেখতে পারো বাড়িতে। আমি যেরকম করে করছি এরকম করে একটু ট্রাই করে দেখবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি এর মধ্যে দেবো এখন হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো। এবার এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবে যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। এটা দেখো আমি ঢেকে দিয়েছি তরকারিটা ফোটার জন্য, ঢাকা খুলে দিয়েছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। কিরে বাবা বাটিটা ফেলে দিলি? মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু এটা বয়েল হোক, একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। দেখো রান্নাটা কেমন হয়েছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা রান্না করে এমন করে খেয়ে দেখো কেমন লাগে। আশা করি অবশ্যই ভালো লাগবে।